এখনই ডিক্লারেশন আসুক, আমরা এখনই এই রাস্তা থেকে চলে যেতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে এসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা। ফলে আমাদের যদি দাবি মেনে না নেওয়া হয়, আমরাও আরো বেশি কঠোর থেকে কঠোরতর অবস্থানে আমাদের জায়গা থেকে যাব। সেই মেধাকে আমরা না নিয়ে কিন্তু আমরা তাকে কোটাদের একটা লেবাস দিয়ে দিচ্ছি, একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এ কারণে আমি মনে করি মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা এখন বরিশাল জেলা প্রশাসক এর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। আর এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বরিশালের যে সকল সরকারি কলেজগুলো রয়েছে, সরকারি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে। যারা এই সমস্ত বড় বড় কথা বলছেন, এনাদের সিদ্ধান্তহীনতা এবং অদূরদর্শিতার কারণে আজকে জনদুর্ভোগটা সৃষ্টি হচ্ছে। ফলে অতি দ্রুত এই যে উদ্ভূত পরিস্থিতি এটা সমাধান করে দেওয়া হোক। আমরা সমস্তটুকু এই যে রাস্তায় যে চিল্লা পাল্লা, সারাদিন রোদে পড়া, বৃষ্টিতে ভেজা, এটা শেষ করে আমরা ঘরে ফিরে যাই, জনদুর্ভোগটাও শেষ হয়ে যায়। এটা প্রথমত আমাদের দিক থেকে চাওয়া, এবং আমরা এই মুহূর্তে রাস্তা থেকে উঠে যেতে চাই। এখনই ডিক্লারেশন আসুক, আমরা এখনই এই রাস্তা থেকে চলে যেতে চাই। কোনোভাবেই এই জনগণের দুর্ভোগের কারণ আমরা হতে চাই না। আর দ্বিতীয়ত, কঠোর থেকে কঠোরতর নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ হতে পারে। আবার শিক্ষার্থীরা আসলে, আমাদেরও আসলে আর কোনো অপশন খোলা নেই। ফলে আমাদের যদি দাবি মেনে না নেওয়া হয়, আমরাও আরো বেশি কঠোর থেকে কঠোরতর অবস্থানে আমাদের জায়গা থেকে যাব। এই মুক্তিযোদ্ধা সন্তানরা যে আন্দোলনের জন্য মাঠে নেমেছে সেটাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলে সাব্যস্ত করার কোনো কিছুই নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি আমার বন্ধুকে বলি তুই তো কোটাদারি, আসলে তাকে এই মুক্তিযোদ্ধা একটা বিশাল ব্যাপার। সে দেশের জন্য জীবন দিয়েছে, দেশের স্বাধীন করেছে। এখন মুক্তিযোদ্ধাকে আমি মনে করি কোটা দিয়ে আর ক্রিটিসাইজ করা হচ্ছে, তাকে আরো ছোট করা হচ্ছে। কারণ তার ছেলেরও মেধা আছে, তার নাতিরও মেধা আছে, কিন্তু সেই মেধাকে আমরা না নিয়ে কিন্তু আমরা তাকে কোটাদের একটা লেবাস দিয়ে দিচ্ছি, একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এ কারণে আমি মনে করি মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা অবশ্যই বলবো, বাংলাদেশের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে, সে সকল ছাত্র সংগঠন, আদার ছাত্রলীগ বাদে সকল ছাত্র সংগঠন এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। অবশ্যই সাদ্দাম হোসেনকে জানতে হবে, তার জায়গায় আমি নেই। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই, তার উচিত আমাদের এই আন্দোলনে এসে শরীক হওয়া এবং আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে নামা। আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে এসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা, এবং এই দাবিগুলো যে মেনে নেওয়া, সেটা সম্পূর্ণ মেসেজটা সাদ্দাম হোসেনই সর্বপ্রথম এই সরকারকে দিতে পারবে। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে। আমাদের এতগুলো জনগণের দাবি যদি ছাত্রছাত্রী, এত ছাত্র কোথায় কতজন আছে? আমাদের সাধারণ জনগণ বেশি, সাধারণ ছাত্রছাত্রী বেশি, মধ্যবিত্ত ফ্যামিলি বেশি। আমাদের রিক্সা চালক থেকে শুরু করে আমাদের সবার ফ্যামিলি মধ্যবিত্ত। তাদের দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না।